নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফিল্ম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে দেখব আপনার পার্টনারের গভীরতম ফিলিংস আপনার জন্য কি, তিনি কি ভাবছেন আপনার সঙ্গে এই রিলেশনটা নিয়ে। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন, বাকিটা কিন্তু নেওয়ার দরকার নেই। আর সবাই দেখতে পারে রিডিংটা, ছেলে মেয়ে। ওকে, রিডিংটা দেখার আগে অবশ্যই পার্টনারের নাম 3বার করবেন যাতে আপনার সঙ্গে ম্যাচ করে এনার্জি। অ্যান্ড ডিভাইনকে বলবেন যদি কোনো গাইডেন্স আপনার জন্য হয় তো সেই গাইডেন্সটা যেন ডিভাইন আপনাকে এই রিডিংয়ের মাধ্যমে বা এই ভিডিওর মাধ্যমে বা এই চ্যানেলের মাধ্যমে আপনাকে দেয়। তো চলুন, আপনার পার্টনারের লাইফে এখন কি চলছে সেটা দুটো কার্ড নিয়ে দেখবো। তারপরে আপনার পার্টনারের আপনার জন্য কি ফিলিংস, ঠিক আছে। আপনার পার্টনারের লাইফ এখন কি চলছে। ওকে, ওনার মন খুব ছটপট মনে হচ্ছে। মানে উনি না খুব চঞ্চল এনার্জির, ওনার মানে খুব বেশি চঞ্চল। মানে ওনার ব্যালেন্স নেই, রুট চাকরা, ঠিক আছে। রুট চাকরা যখন ব্যালেন্স থাকে না তখন আমরা খুব বেশি ছটপটানি বা মাথা আমাদের গ্রাউন্ডেড থাকে না, বডি মাইন্ড সোল একসঙ্গে অ্যালাইনমেন্ট থাকে না। রুট চাকরা যখন আমাদের পুরো আমরা যখন ড্রিম দেখি বা ওভার থিঙ্কিং করি বা এই জগতে থাকি না, তখন আমাদের মানে রুট চাকরা অনেক সময় ইনব্যালেন্স হয়ে যায়। তো যাই হোক, আপনার পার্টনার এই মুহূর্তে কিছু ড্রিম দেখছে নিজের লাইফে, ধনী হওয়ার, টাকা পয়সা, ঠিক আছে। 3টে কার্ড নিলাম, টাকা পয়সার কিছু জিনিস মাইন্ডে চলছে, এটা করব সেটা করব, নানান রকম জিনিস ওনার মাইন্ডে এই মুহূর্তে চলছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি স্টেবিলিটি, কেউ গভর্নমেন্ট জব, কেউ আদার কিছু ওনার মাইন্ডের মধ্যে চলছে। অ্যান্ড দেখুন এখানে ওনার লাইফে অবস্টিকাল চলছে, খুব বেশি অবস্টিকাল বলতে গেলে যে জিনিসটা উনি চাইছেন সেই জিনিসটা উনি পাচ্ছেন না, কোনোভাবেই পাচ্ছেন না, ঠিক আছে। প্রতি পদে অবস্টিকালের সম্মুখীন হতে হচ্ছে। কিছু উইশ আছে ওনার, কিছু ম্যানিফেস্টেশন আছে, ঠিক আছে। অ্যান্ড সেই কারণে হারমেট মোড, সেই কারণে হতে পারে নিজে একটা চিন্তা, চুপচাপ, হোপ আছে লাইফে। তো এটা ওনার মনের মধ্যে চলছে। আর ফ্যামিলি যদি বলি, ফ্যামিলি নিয়ে কি চিন্তা, ফ্যামিলির দায়িত্ব তো ওনাকেই করতে হয়, ঠিক আছে। ফ্যামিলির কিছু হতে পারে, ওনার ফ্যামিলি ওনাকে কন্ট্রোল করার চেষ্টা করে, বিশেষ করে ওনার বাবা হতে পারে, ঠিক আছে। বাবার এনার্জি এখানে দেখাচ্ছে, মাও হতে পারে, বাট আজকের অনেকে দেখতে পাচ্ছি বাবা ওনার সিদ্ধান্ত, টাকা পয়সা, প্লাস হচ্ছে মাও হতে পারে, কোথায় যাচ্ছিস কোথায় আছিস প্রতি পদে ফোন করা, মেসেজ করা। তো এখানে কন্ট্রোলের এনার্জি আমি দেখতে পাচ্ছি যে ওনাকে খুব বেশি ফ্রিডম উনি পান না। তো এখানে আমরা দেখব আপনার জন্য কি এনার্জি, আপনার জন্য কি এনার্জি, গভীরতম ফিলিংস কি আপনার জন্য, কি এনার্জি আপনার জন্য, কি এনার্জি, কি ফিলিংস আছে, অ্যাকচুয়াল ফিলিংস, কারেন্ট ফিলিংস নয় কিন্তু, এটা যে প্রতিদিন চেঞ্জ হবে, এটা হচ্ছে গভীরতম ফিলিংস। মানে অ্যাকচুয়ালি ওনার ভিতরে আপনার জন্য অ্যাকচুয়ালি কী আছে সেটা। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি 4 অফ সোর্ডস, ওকে, 2 অফ কাপ, 9 অফ ওয়ান্স, এস অফ ওয়ান্স। ওকে, অ্যাকশন নেওয়ার খুব নিকটে আছে, কোনো ছোট্ট অ্যাকশন নিয়ে নিতে পারেন এস দিয়ে, মানে শুরু করতে পারেন। স্টেন্ট প্লাস হচ্ছে পেজ অফ সোর্স। ওকে, তো আপনাকে নিয়ে 6 অফ সোর্সটা কেন ডিভাইন একটা আমাকে কার্ড দাও, কেন কেন কেন, বাবা ডিভাইনও কার্ড দিতে চাইছেন আজকাল। যাই হোক, 5 অফ ওয়ান্স অ্যান্ড 7 অফ সোর্স। ওকে, যেটা দেখতে পাচ্ছি উনি না যত আপনার সঙ্গে যে একটা ইগো ক্লাসেস যেটা হতো আপনাদের মাঝখানে, যে ইগো ক্লাসেস, যে সেপারেশন, বারবার সেপারেশন, বারবার লুকানো ছুপানো, নিজেকে গোস্ট করা আপনার থেকে, নিজের মনের ভাব প্রকাশ না করা, ঠিক আছে, খুব বেশি একটা মানে হার্ড ইনসিকিউরিটি ফিল করানো, মাইন্ড গেম করানো, বারবার দুজনে কথা হচ্ছে ইগোর জন্য, দুজনের সঙ্গে কথা বলছেন না, অ্যাকচুয়ালি সেই জিনিসগুলো হিল করতে চাইছেন উনি, ঠিক আছে। 4 অফ সোর্স, 6 অফ সোর্স, সেই জিনিসগুলো যেগুলো আপনার আর ওনার মধ্যে সেপারেশনের কারণ, বিশেষ করে ইগোটা এখানে কারণ। এখানে ফাইন্যান্সিক্যালি যদি বলেন যে আমার পার্টনার ফাইন্যান্সিক্যালির জন্য আমার সঙ্গে ইউনিয়ন বা বিয়ে করতে চাইছে না, সেটা একটা আলাদা বড় কারণ, ঠিক আছে। বাট ইগো, ঠিক আছে, ফাইন্যান্স কারণ থাকলেও কথা বলা বন্ধ কেন করছে, কেন তিনি 2 দিন কথা বলছেন, 2 মাস কথা বন্ধ হয়ে যাচ্ছে কেন, কারণ ইগো,
ইগোর জন্য, যে আমি করবো না, বা নিজে কনফিউজ জন্য আমি কি চাই, কি অ্যাকচুয়ালি চাই, আদৌ আমি ভালোবাসি কি না। ঠিক আছে, খুব বেশি ইগো ক্লাসেস হয় আপনাদের মধ্যে, এখানে দেখতেই পাচ্ছি ইগোটা খুব বেশি মিন। আজকে যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি, দুজনের মধ্যে প্রবলেমটা কি, প্রবলেমটা ইগো। কেউ ঝুঁকবো না, দুজনেই হচ্ছেন স্ট্রং ক্যারেক্টারের মানুষ। ঠিক আছে, দুজনেই একদম স্ট্রং, মানে আমিও ঝুঁকবো না। ঠিক আছে, সে ফোন করবে, সেও ইয়ে করবে। আপনি হয়তো আগে অনেক করতেন ওনার জন্য, বাট এখন একদম করা ছেড়ে দিয়েছেন, যে না, নো, আমি একদম করবো না, কথা বলবো না। সে আগে আসলে আসবে, সেই কারণে একটা ফাসলে আপনাদের মধ্যে খুব বেশি সেপারেশন জোন চলে আসে। 10 দিন, 15 দিন, 1 মাস উনি করলেন, কথা বললেন, একটা মানে ভারী, মানে হয় না যে অনেকদিন পর কথা বললে কথা বলতে ঠিকঠাক কথা বলা যায় না, কেমন যেন ভাবে হয়। তো সেই রকম টাইপের আপনাদের অনেকেরই সিচুয়েশন চলছে। এবারে সবাই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে নয়, এখানে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে দেখছেন 7 মাস 8 মাস, তাদের আই থিঙ্ক রিডিং নয় এটা। ঠিক আছে, এটা কারেন্ট 2 মাস সেপারেশন হতে পারে, 3 মাসের সেপারেশন হতে পারে। আরও রিডিং করব কালকে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন দিয়ে করব। ঠিক আছে, দেখে নেবেন ওটা। তো যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি সেই জিনিসটা উনি বন্ধ, সেই জিনিসটা হিল করার চেষ্টা করছে। বেসিক্যালি গভীর থটে ওইটাই, যে আমাদের মধ্যে যে একটা দূরত্ব, মন কষাকষি, মিসআন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে, ভুল বোঝাবুঝি খুব বেশি হয়ে পড়ে, কোনো কারণ ছাড়াই ভুল বোঝাবুঝি যেটা হয়, যেটা ওভার থিঙ্কিং করে করে যেটা দুজনেই বাড়ান। উনি কিছু কথা বললেন, সেটা আপনি ওভার থিঙ্কিং করলেন, উনি কিছু করলেন, সেটা ওভার থিঙ্কিং। বা এখানে স্পাই, কেউ নেই হয়তো থার্ড পার্টি সিচুয়েশন, তাও অনলাইন দেখে উনিও স্পাই করেন, আপনিও স্পাই করেন। আপনিও ভুল বোঝেন, হয়তো ওনার লাইফে কেউ এমন কেউ এসছে, উনি হয়তো বিজি আছেন, উনিও হয়তো, আপনি নিজের কাজের জন্য যখন ফোন করছেন তখন ওনার মনে হয় যে ও নিশ্চয়ই কারোর সঙ্গে কথা, কেউ নিশ্চয়ই আছে। তো এই জিনিসটা আপনাদের রিলেশনটা, এই জিনিসের মধ্যে অ্যাকচুয়ালি খুব বেশি রিলেশন নিয়ে কথা বলছি, নট ম্যারেজ, নট কমিটমেন্ট। অ্যাকচুয়ালি আমাদের যেটা ম্যানিফেস্টেশন করতে হয়, রিলেশনটা পোক্তা। আগে রিলেশনটা যদি দুজন দুজনকে আন্ডারস্ট্যান্ড করা যায়, দুজন দুজনের সঙ্গে যদি একটা হেলদি বাউন্ডারির সঙ্গে একটা রিলেশনশিপ রাখা হয়, তাহলে রিলেশনশিপ যদি দুজন দুজনকে সত্যিই ভালোবাসা, একটা স্ট্রং বন্ডিং তৈরি হয়ে যায় না, তো বিয়ে, কমিটমেন্ট, লয়ালিটি কেউ বাধা দিতে পারবে না। ঠিক আছে, এখানে অনেকে কি করে, আগেই ম্যারেজ, কোনো রিলেশন নেই, কোনো মানে ঠিকভাবে সিচুয়েশনশিপে কোনো বন্ডিং নেই, কোনো বন্ধুত্ব নেই ঠিকভাবে, আধা আধুরা, আধা কাপচা, বাট বিয়ে করতে চাই। হয় না, ক্রাশের সঙ্গে, ওই ক্রাশ আমি তাকে চিনিও না, বাট তাকে আমি বিয়ে করতে চাই, চলো ম্যানিফেস্টেশন লাগাই, অন্য কিছু ব্রেসলেট পরি, বা এই করি ওই করি, নানা রকম হয়। তো এই জিনিসটা করাটাই প্রথমে ফ্রেন্ডশিপ, তারপরে রিলেশন, তারপরে বন্ডিং, তারপরে কমিটমেন্ট, এরকমভাবে আসে। তো আপনাদের মধ্যে যদি রিলেশনটাই যদি এরকম হয়, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, আপনারা অনেকেই যারা ম্যানিফেস্টেশন করছেন যে এই ব্যক্তিকে ছাড়া আমি থাকতে পারছি না, যদি ধরুন বিয়েও হয়ে যায়, মিসআন্ডারস্ট্যান্ডিং, এইভাবে কি আপনি বিয়ের পর চালাতে পারবেন? ইনসিকিউরিটি, ইগো ক্লাসেস, দুজনে দুজনকে কথা না মানা, আপনি এই দিক তো উনি এই দিক, নিশ্চয়ই না। তো আগে আপনারা হিলিং করুন, নিজের কি প্রবলেমগুলো সেগুলো সলভ করুন, আগে বাস্তবে সলভ করুন। এমন নয় সবসময় আপনি মেডিটেশনই করবেন। হ্যাঁ, মেডিটেশন নিড, ইনার ওয়ার্ক নিড, তারপরে 5D লেভেলে যে ইনার ওয়ার্কগুলো করা হয় ওটা নি, মানে হয় না রুট, তারপরে গিয়ে আসে আপনার বাস্তব যে জিনিসগুলোকে প্র্যাকটিস করা। তো যারা বাস্তব, যারা ইনার ওয়ার্ক এইসব যদি না হচ্ছে, তো বাস্তবে ঠিক করার চেষ্টা করুন, বাস্তবে অ্যাকশন নিন। ওকে, যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি, ওনার স্ট্রেংথ, উনি নিজের মধ্যে অনেক কিছু নিজেকে স্ট্রং করার চেষ্টা করছে। অ্যাকচুয়ালি আপনার পার্টনারের থ্রোট একটা টোটালি ব্লক মনে হচ্ছে, কারণ আপনার পার্টনার নিয়ে এগুলো বলার কালীনই আমার গলা একদম, মানে কাশি নয়, এটা সুসুর সুসুর করছে গলার ভিতরটা। ঠিক আছে, হচ্ছে একটা একটা এফেক্ট হয়ে গেল, এনার্জি হয়ে গেল। তো যাই হোক, উনার যে ইয়েটা দেখুন, উনি ভালোবাসেন আপনাকে, নো ডাউট যে উনি ভালোবাসেন না, হ্যাঁ ভালোবাসেন, ভালোবাসেন, এটা ভালোবাসেন, বাট হয়তো সাহস নেই রিলেশনটাকে একটা পর্ব নিয়ে যেতে, বা একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে সাহস নেই। সেই সাহসটা কিন্তু উনি জোগাচ্ছে, ধীরে ধীরে নানারকম আইডিয়া করছে আপনার কাছে আসার বা কথা বলার। ঠিক আছে, আপনি কথা বললে হয়তো তখনই উনি কথা বলেন। এটা ওনার মধ্যে একটা ইগো আছে, মানে কি বলবো, ওনার হয়তো ফেমিনাইন এনার্জি খুব বেশি, উনি খুব বেশি গিভার নয়, হয়তো রিসিভার। ঠিক আছে, তো এই এনার্জিটা আপনাকেও
চেঞ্জ করতে হবে। আপনি যদি খুব বেশি অ্যাকশন মানে ওনার প্রতি নেন, বা আপনার মধ্যে খুব চেসিং এনার্জি আছে, মাস্কুলিন এনার্জি খুব হাই আছে, যদি আপনি মেয়েও দেখছেন, তো আপনার মেয়ের ফ্যামিনাইন এনার্জিটাকে খুব ব্যালেন্স করতে হবে। ফ্যামিনাইন এনার্জিতে না এলে উনি অ্যাট্রাক্ট হবেন না আপনার প্রতি সেইভাবে। এবারে অ্যাট্রাকশন মানে আমি বলছি না যে ফিজিক্যাল অ্যাট্রাকশন, নো, ফ্যামিনাইন মাস্কুলিনের যে পুল, ইং অ্যাং যেটা ব্যালেন্স, যেটা সেই জিনিসটার কথা বলছি। তো সেই জিনিসটা করার জন্য অবশ্যই আপনাকে এমপ্রেস এনার্জিতে আসতে হবে। এমপ্রেস এনার্জি মানে এটা না যে আমি রাগ করে বসে থাকবো, অভিমান করে বসে থাকবো। সলিউশন কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, ঠিক আছে, সেটা নিজের মধ্যে সলিউশন। বা আমি একটা হেলদি বাউন্ডারি নামে একটা স্ট্রং বাউন্ডারি দিয়ে দিলাম, যেখানে উনি আসতেই পাচ্ছেন না, ঠিক আছে। বা আমি একদম ওভার ইমোশনাল হয়ে গেলাম, নো, ইমোশনাল কন্ট্রোল করা, ইমোশনালকে বোঝা। বা আরও কিছু জিনিস যেগুলো হচ্ছে যে অত্যধিক অনেক সময় হয় না, অত্যধিক বিজি, অত্যধিক কেরিয়ার ওরিয়েন্টেড হয়ে গেলাম, রিলেশনে আমি কোনো দিচ্ছি না, চাইছি ওই দিক থেকে গ্যাপ পড়ে যাচ্ছে, ওগুলো ব্যালেন্স করতে হবে। প্র্যাকটিক্যাল লেভেলে বলছি ইনার ওয়ার্ক, কারণ ইনার ওয়ার্ক দুটো করতে হবে, দু টাইপের হয়, একটা প্র্যাকটিক্যাল, দুটো টাইপের করলে তবে গিয়ে ব্যালেন্স হয়। টুইন ফ্লেম জার্নিতে যারা আছেন, যদি মনে করছেন যদি মেডিটেশন, মান্ত্র চ্যান্টিং আর 7 চাকরা করে আমি ইউনিয়ন অ্যাচিভ করে নেব, ভুল। ওটা হচ্ছে একটা স্তর, ফার্স্ট স্টেজ। এখানে অনেক কিছু জিনিস শিখতে হয়, অনেক কিছু জিনিস করতে হয়। তো যাই হোক, অনেক বেসিক ইনার ওয়ার্ক আছে, অ্যাডভান্স ইনার ওয়ার্ক আছে। ওকে, তো এখানে শুধু বেসিক করেই বসে দিলাম যে হ্যাঁ 3টে করলাম, আর কিছু নেই, অনেক কিছু শেখার আছে এখানে, তো এগুলো শিখতে হবে। তো যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি যে উনি আপনাকে এমপ্রেসের চোখেই দেখে, মানে সবচেয়ে সুন্দর নারী বা পুরুষ। অ্যান্ড আপনাকে হারাতে কোনোভাবেই উনি রাজি নন, ঠিক আছে, আপনার জন্য ফাইট করতেও রাজি। বাট হ্যাঁ, স্ট্রেংথ আনছে, আগে যে স্ট্রেংথটা ছিল না একদম, যেটা রান এনার্জি, কিছু ভাবলেই পালিয়ে যাওয়ার এনার্জি, সেই এনার্জিগুলো ধীরে ধীরে ওনার কমছে, ঠিক আছে। ধীরে ধীরে উনি বাস্তব, ধীরে ধীরে একটা স্থির, আগে কি ইনসিকিউরিটি, একটা ভয় সবসময়, কী হবে কী হবে কী হবে, মানে একটা ধুকপুকানি টাইপের একটা এনার্জি আপনাদের মধ্যে ক্যারি যেটা করছিল, সেটা একটা স্টেবল হচ্ছে, স্টেবিলাইজড হচ্ছে। তো ওয়ার্ল্ডের কার, আপনি ওনার ওয়ার্ল্ড, ওকে। তো এখানে ইউনিয়নও যারা অনেকে ইউনিয়ন করতে চায়, তো এখানে নেক্সট অ্যাকশন দেখবো, তার নেক্সট অ্যাকশন আপনার জন্য কি সেটাই দেখবো। নেক্সট অ্যাকশন, ওকে। তো যেটা দেখতে পাচ্ছি 5 অফ উইন্টারই চলছে এখন। তো যেটা দেখা যাচ্ছে, ওকে, অটম, কুইন অফ অটম। অটম টাইমে, মানে অটম টাইমে হতে পারে, মানে উইন্টারের পর যেটা আসবে, তারপরে উনি কোনো স্ট্যান্ড উনি নেবেন, ইউনিটির মধ্যে আসছে। তো আপনাদের মধ্যে চেঞ্জ তো আসবে, বিশেষ করে এপ্রিল মাসটাতে আপনাদের চেঞ্জ আসতে চলেছে। তো এই মুহূর্তে উনি যেগুলো করবেন, ছোটো ছোটো স্টেপ নেবেন, বড় কোনো স্টেপ না, ছোট্ট ছোট্ট স্টেপ, যেটাতে আপনি বুঝবেন যে উনি ক্লু দিচ্ছে আপনাকে, উনি বোঝাবার চেষ্টা করছে যে আপনি ওনার লাইফে কি, কেমন করে লাইফটা স্পেন্ড করো, ছোট্ট ছোট্ট জিনিস, বেশি বড় কিছু মানে এক্সপেকটেশন রাখবেন না যে হ্যাঁ এসেই একদম কমিটমেন্ট দিয়ে দিবে, পুরো একদম কথা একদম ক্লিয়ারভাবে বলবেন না। ওনার যে নেচারটা দেখতে পাচ্ছি, উনি খুব চাপা স্বভাবের, অ্যান্ড উনি একটু শায়রি টায়রি আই থিঙ্ক পছন্দ করে, শায়রি গান এগুলোর মাধ্যমে বলার প্রবণতাটা খুব বেশি। তো হতে পারে উনি স্ট্যাটাস দিয়ে, ছোটো ছোটো স্ট্যাটাস দিয়ে বোঝাতে পারেন, কথাগুলো হয়তো উল্টোভাবে বোঝাচ্ছেন, ঠিক আছে। সোজাসুজি যেটা ক্লিয়ারভাবে আমি তোমাকে বিয়ে করতে চাই বা ভালোবাসি, সেটা ওনার পরে পাবেন। এখন আপাতত ছোট ছোট ক্লু দিয়ে উনি স্টার্ট করবেন, যেগুলো আপনাকে বুঝে নিতে হবে। সত্যি কথা বলতে খুব জটিল পার্সন যার সঙ্গে আপনি ডিল করছেন, সোজা সরল টাইপের আপনি, মানে সোজা সরল কথা পছন্দ করেন সেটা না, ওনার মধ্যে একটু জটিলতা আছে। ওকে, তো এখানে দেখবো ডিভাইন কি বলছে এই রিলেশনটাকে নিয়ে, একটাই কার্ড নেব। ওকে, দেখুন, প্র্যাকটিক্যাল, নার্চারিং, গ্রাউন্ডেড পার্টনার ইন রিলেশনশিপ, ঠিক আছে। আমি যেটাই বললাম কার্ডেও সেটাই ডিভাইন স্ট্যাম্প দিল, যে আপনাকে এখানে প্র্যাকটিক্যাল, নার্চারিং, প্র্যাকটিক্যালও হতে হবে, নার্চারিংও হতে হবে, গ্রাউন্ডেডও হতে হবে, আবার স্পিরিচুয়ালও হতে হবে। 3-4টে জিনিস একসঙ্গে গ্রো করলে তবে গিয়ে একটা ভালো রিলেশনে আসতে পারবেন, ওয়ার্কিং টুগেদার। আমি যেটা বললাম ডিভাইন ওটা মোহর মারছে, এটা আমি কিন্তু কার্ডটা এখানে ছিল, আমি সফল করেই বার করলাম।
তো এখানে সেটাই মোহর দিল, আমি যে রিডিংটা করলাম সেটা সঠিক রিডিং। কারণ এখানে ওয়ার্কিং টুগেদার, আপনাদের দুজনকে ইগো সেলফ ভুলে, আপনাকে ইগো সেলফ আপনাকেও ভুলতে হবে। তো ইগো সেলফ মানে এটা না যে আপনি ঝুঁকলেন, এই করলেন, ওইটা করলেন, না। নিজের মধ্যে চেঞ্জেস লক্ষ্য করুন, ঠিক আছে? অপরকে আপনি চেঞ্জ করতে পারবেন না, অপরকে চেঞ্জ করতে যাবেনও না। নিজের মধ্যে দেখুন আপনার মধ্যে কী কী চেঞ্জেস আসছে। কারণ ইগো সেলফ নিজের থেকেই হয়। আমি মহান, আমি খুব ভালো, এটাই ইগো। আমি খুব ভালো, সবাই খারাপ, আমি ভালো, এটাই একটা বড় ইগো। সে ভুল, সে ভুল, সে ভুল, এটা একটা ইগো। তো এই জিনিসগুলোকে ঠিক করার চেষ্টা করুন, ছোটো 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 জিনিস নিয়ে, ঠিক আছে? তো এই ছোটো ছোটো জিনিসগুলো করতে করতেই, প্র্যাকটিস করতে করতেই ওনার সাইডেও এনার্জি চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো এইটাই আজকে রিডিং। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই।